মেয়েটা কিন্তু টের পেয়েছে, কিন্তু ওর স্বামী ঘুমাচ্ছে, নাক ডেকে ডেকে সেই এইভাবে নাক ডাকছে আর ঘুমাচ্ছে। তো স্বামী বলছে, এই বউ বলছে, এই ওঠো, এই মুরগিগুলা কাসুর মাসুর করছে কেন, দেখো ওঠো। ও সেই ধুসমুস করে উঠে একবার লুঙ্গি বাঁধে আর একবার মানে খোলে, বাঁধে আর একবার খোলে, বাঁধে আর একবার খোলে, এইভাবে খুলেই যাচ্ছে, বেঁধেই যাচ্ছে। তো এক পর্যায়ে ওই মহিলাটা বলছে, কি গো, লাইট টর্চটা মেরে দেখছে, হ্যাঁ সাপ একবার এইভাবে শুরু করে দিয়েছে। মুরগি কয়েকটা গিলেও খেয়েছে, সাপ তো আবার চিবি খেতে পারে না, ও গিলিয়ে গিলিয়ে খায়। এইভাবে যখন লুঙ্গি বাঁধে আর খোলে তখন বলছে, ও গো সাপ মারো না হয় কিছু করো। ও বলছে, ধরো একটা মদ্দা মানুষ ডাকি। তার মানে কি বুঝলেন, ও যে ও পুরুষ মানুষ, ও যে বেটা মানুষ, ওর কিন্তু খেয়াল নেই। কেন? একটা সাপ দেখে। কি দেখে? সাপ দেখে। আমরা যে মুসলমান মাঝে মধ্যে ওইভাবে যখন একটু ঠেলায় পড়ি তখন কিন্তু ভুলে যাই যে আমরা মুসলমান। আমরা তখন বলে দাদা বাবুরাই আমাদের আপন, আবার মাঝে মধ্যে বলে ইহুদি খ্রিস্টানরাই আমাদের আপন। কিন্তু আমরা যে মুসলমান, আমাদের যে একটা ব্যক্তিত্ব আছে, আমাদের যে একটা ওয়েট আছে, এইগুলা কিন্তু আমাদের মনে থাকে না। আমরা হচ্ছি ঠিক ওই রকম মুসলমান। ওই যে একবার লুঙ্গি খোলে আর একবার বাঁধে আর বলে, আমি একটু মদ্দা মানুষ ডেকে আনি, তুই একটু চুপ কর। তখন স্ত্রী বলছে, তুমি কি? ও বলছে, আমার মনে নাই। ও লেডিজ না জন্ডিস, ওর কিন্তু খেয়াল নাই। কি কথা বুঝতে পেরেছেন? প্রিয় বন্ধুগণ আমার, যে কথা বলছিলাম যে আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তঃকরণে না থাকে, তাকে মুসলমান বলে দাবি করার হক নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি কারোর অন্তরে না থাকে, সে কি মুসলমান? কথা বলেন, মুসলমান? মুসলমান একমাত্র ভয় করে কাকে? জোরে বলেন, কাকে? মুসলমান ভয় করে একমাত্র আল্লাহকে। দুনিয়ার কোন তাগুত শক্তিকে মুসলমান ভয় পায় না। কথা বলেন ঠিক না, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম কুরআন কারীমের ভিতরে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই ব্যক্তিরা ঈমানদার, নিশ্চয় নিশ্চয় সেই ব্যক্তি ঈমানদার, যেই ব্যক্তির সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের কথা বলা হয়, কোরআনের আয়াত যখন তাদের সামনে পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যখন তেলাওয়াত করে, প্রকৃতপক্ষে যারা মুসলমান, প্রকৃতপক্ষে যারা ঈমানদার, কোরআন যখন তাদের সামনে পাঠ করা হবে, তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে, ঈমানটা তাদের জাগ্রত হয়ে যাবে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ভয় করবে। যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে তারাই শুধুমাত্র ভরসা করবে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। যেমন ভাবে ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, সেইভাবে ভয় করতে হবে। আমি যে কথা আপনাদের মাঝে শোনাচ্ছিলাম, আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সেই ব্যক্তিটাকে বললেন, ও রাখাল, তুমি কি এই জায়গায় রাখালের দায়িত্ব পালন করছো? তোমার এই রাখালের দায়িত্ব পালন করার এই ঘটনা তোমার তো মালিক জানে, তোমার তো মনিব জানে, কিন্তু তুমি যে আমাকে এক পেয়ালা দুধ পান করে খাও, এক পেয়ালা দুধ দহন করে তুমি আমাকে খাওয়াবা, এই ঘটনা তোমার কি মালিক দেখবে? এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা রাখালকে ডাক দিয়ে বললেন, রাখাল তখন বললেন, ও পথিক ভাই, তুমি শুনে নাও, তুমি জেনে নাও, আমাকে আমার যদি মালিক যদি না দেখতে পায়, আমার সবচাইতে বড় মালিক তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? সবাই বলেন। আমাদের সকলের বড় মালিক কে? আরো জোরে বলেন কে? আমাদের সকলের বড় মালিক, একমাত্র মালিক তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহু রাব্বুল আলামিন। আমাদের একমাত্র বড় মালিক আল্লাহ। এই কথা যখন রাখাল আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, ও পথিক, আপনি শুনেন, আপনি জেনে নেন, আপনি যদি আমার এখানে এক পেলা দুধ দহন করে আপনাকে যদি আমি খাওয়াই, আপনাকে যদি আমি দেই, কিন্তু এখান থেকে 8 থেকে 10 কিলোমিটার দূরে আমার মালিকের বাড়ি, ওইখান থেকে ফিরে আসবো, মালিকের অনুমতি নিয়ে তারপরে আপনাকে এক পেলা দুধ খাওয়াবো। জোরে সোরে সকলে বলেন আল্লাহু আকবার। প্রিয় বান্ধবগণ আমার, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, যেই মানুষগুলো ছিল সতীত্বের জব, যেই মানুষগুলো ছিল সতীত্বের হরণকারী, যেই মানুষগুলো ছিল অন্যের সম্পদ লণ্ঠনকারী, যেই মানুষগুলো ছিল যাদের কাজ ছিল শুধু রাহাজানি করক, যেই মানুষগুলো শুধু দায়িত্ব ছিল মানুষের লুটপাট চিটপাট করে খাওয়া, কিন্তু আল্লাহ এই জাতিকে আপনি কি করে এত সুন্দর করলেন? আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও রাব্বুল আলামিন, আপনাকে ধন্যবাদ জানাই, আপনাকে ধন্যবাদ জানাই আল্লাহ, আপনার ঐশী গ্রন্থ এই কোরআনকে নাজিল করে ও রাব্বুল আলামিন আপনি এই মানুষগুলাকে সোনার মানুষ বানাইলেন। প্রিয় বন্ধুগণ আমার, এই কোরআনের বিধানকে শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর জমিন থেকে কোরআনের বিধানকে শেষ করে দেওয়ার জন্য চতুর্মুখ থেকে ষড়যন্ত্র শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় নিশ্চয় যে কোরআন আমি অবতীর্ণ করলাম, যে জিকির আমি অবতীর্ণ করলাম, এই কোরআনের দায়িত্ব, এই কোরআনের হেফাজতের ভার আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতের মুঠার ভিতরে নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার যত তাকতি শক্তি থাকুক না কেন, এই দুনিয়ার যত কিছু থাকুক না কেন, যারাই চেষ্টা করবে কোরআনকে শেষ করে দেওয়ার, যারাই চেষ্টা করবে কোরআনকে নস্যাৎ করে দেওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনকে কারোর বাবার ক্ষমতা নাই, এই কোরআনকে নিভিয়ে দেওয়ার একমাত্র হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি মুঠাই। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এই কোরআন হলো আজ থেকে প্রায় 1500
500 বছর পূর্বের কোরআন, এই কোরআনের একটা রদ বদল করার ক্ষমতা পৃথিবীর কোনো ব্যক্তির আছে কি বলেন? জোরে বলেন আছে কি? যদি থাকতো তাহলে করেই ছাড়তো, ঠিক না বেঠা? যদি থাকতো তাহলে এই কোরআনকে ঝালাপালা করেই ছাড়তো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গ্রন্থ, এমন একটা কোরআন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, গোটা পৃথিবীর মানুষের জন্য। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এর